কত বড় উপকার আমার নবীর জন্য বাবা। মক্কা যায় সেদিকে নবী মার খায়। গত 1 মাস আগে নবী তায়েফের মাঠে পুরা বডিটা ছিদ্র করে আসছে তায়েফের ছেলেদের মার খাইতে খাইতে। পুরা বডিটার এমন কোন জায়গা নাই বেঈমান গুলা পাথর দিয়ে ছিদ্র করে নাই। নবী জামা খুলতে গেলেও ব্যথা লাগে, শুইতে গেলেও ব্যথা লাগে। নবী আমার জামাটা খুলতে গেলেও বাবা ব্যথা লাগে, হাতটা উঁচা করলেও ব্যথা লাগে। কারণ কি জানেননি? আমার নবীর তায়েফের মাঠের 4টা পাথরের মাঝখানে ফেলাইয়া বাবাই হাতগুলা মুছায়া মুছায়া ভাঙছিল বাবা। যার গায়ে জীবনে কোনদিন একটা মাছি মরে নাই গো, জীবনে কোনদিন একটা মশা বসে নাই গো নবী। মাছি যদিও নবীর সামনে আসতো রহমতের ডানাটা বিছাইয়া দিয়ে চুমা দিত। আমার কোন গাছের নিচে বসলে গাছের ডাল নবীর দিকে ঝুইকা থাকতো। বাজান কোন পাহাড়ের পাশে বসলে পাহাড়ের ছায়া অন্য দিকে থাকলে নবীর দিকে ঝুইকা আসতো। আরে আমার সেই দয়ার নবীর এমন মায়ের গুলা মারছে বাবা। 2 ঘাটের মাঝখানে লোহার কোটা দিয়া মঞ্জুরে একটা কোপ দিছে। মিরাজের রাত্রে মুসা নবী নবীর ওই ছিদ্রের মধ্যে আঙ্গুল চলে গেলে বলে নবী গো এই গর্তটা কিসের নবী? এই যে 2 মাস আগে উমরা করে আসতাম, যেই জায়গায় যেই পিলারের এখানে নবীরে মারতে মারতে বেহুশ করছিল বাবা, ওখানে আমার আল্লাহ 99টা নাম খোদাই করা পাথরে আছে। ওই জায়গা থেকে আব্বাসের বাগান পর্যন্ত 1/2 কিলোমিটার জায়গা বাবা। এই 1/2 কিলোমিটার জায়গা পাগল যেমনে পিড়াই ওইভাবে নবীরে পিড়াই। নবী দৌড়ায় আর পিড়ায়, দৌড়ায় আর মারে। বাজান দৌড়াইতে দৌড়াইতে নবী 1/2 কিলোমিটারের মধ্যে 3 বার বের হইছে। হেল্লা তুমি তাকায়া থাকো, দাওয়াত ও তাবলীগের পাগলগুলা কান্দে। তোমার নবীও তো দাওয়াত ও তাবলীগের কাজ লইয়া গিয়েছিল তায়েফের মাঠে। আমি জানি না এই ময়দানের মধ্যে কার জনম দুঃখিনী মা, যেই শীতের মৌসুমে মা গরিব ছিল, বিদেশ লয়ে যাবে, একটা টান দিয়ে তোর মদিনায় লয়ে যাবে তোর বলা। আমি দেখবো নবীর প্রেম কয়জন আছে মদিনায় যাওয়ার নিয়ত করে এখন চোখের পানি ফেলে চিল্লাবেন আর কানবেন। আমি দেখবো এই আল্লাহর পাগলগুলি নবীর প্রেমিক ছাড়া টাকা পয়সা হইলি তারে আল্লাহ কোনোদিনও নেয় না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আল্লাহু আকবার জোরে বলতে পারো নেয় না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আল্লাহু আকবার জোরে বলতে পারো না। এখনো পর্যন্ত তায়েফের মাঠের ওই ছিদ্র জায়গাগুলো শীতে শুইতে গেলে আমার ভিতরে কোষের কালির মতো আঘাত করে। বাজান আমার দিকে তাকাবেন আর কানবেন, আমি দেখবো মক্কা মদিনায় কে যাইতে চান গো বাবা। এ বাজান মাত্র 10 মিনিটের মধ্যে আমার মৌলারে দেখায় দেন। ও আয়েশা, ও আয়েশা, ونفخ بالصور فتأتون যুবক বাইরে তোমরা যাদের মা হারায় ফেলছো, বাবা হারায় ফেলছো, দেখো তো চোখের পানি দিয়ে আমার মওলারে খুশি করতে পারো কিনা। জাহান্নামের আগুন থেকে নবী নিজের ফাতেমা মেয়েকেও গ্যারান্টি দেয় নাই, মা তুই মাপ পাইয়া যাবি। নবীর মায়া বিদায় নবীর বিবিদেরকেও গ্যারান্টি দেয় নাই, তুমি মাপ পাইয়া
এই কলিজার টুকরা ওলামায়ে কেরাম আমার 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা ইনশাআল্লাহ বলেন যাবেন তো ইনশাআল্লাহ যাবেন তো নবীওয়ালা কাজ করার জন্য জীবনের বিনিময় হেলে করে যাব টাকানের দিকে আমার বিশ্বনবী ফুফির বাসায় ঘুমাইতেছে আর চিন্তা করতেছে আমার বিবিটাও নাই চাচাটাও নাই ফুফি আমার দায়িত্ব নিল মহিলা মানুষ পারবো নবী ঘুমায় না সন্ধ্যা পর্যন্ত তখনও নামাজ পড়া যায় না আজকে হইব সুবহানাল্লাহ বাইতে যে এতদিন হয় না আজকে হবে আজকে কেবল নামাজ হবে ফরজ হবে ওই মহিলার ঘরের থেকে নিয়ে ফরজ হবে একটা মহিলার বাড়ির থেকে যদি আল্লাহর বাড়িতে নিতে পারো ওই মহিলাটা কত দামি হবে এখন জোরে 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 সুবহানাল্লাহ মাঠে যেই ওই জুতা জোড়া পাই দিয়ে নবী ঘুমাই আছিল হৌর বাড়ি এখান থেকে ফুফি লই আইছে ওই অবস্থায় নবী সিরাজামা সহ শুয়ে রইছে আমার আল্লাহর এই মহিলার ডায়লগটা ভালো লাগছে দেখি তোর গায়ে কে হাত দেয় বাবা আমি দেখব আবার নবী একবার খালি জিজ্ঞেস করছে ফুফি আপনি আমার এত ভালোবাসেন কে এখন কানবেন কথা বলেন না কেন এই মুসলমানের কোলায় দিকে তাকাও আবার নবী ওই ফুডারে জীবনে বলতে পারে নাই নবী বাধ্য হয়েছিল বলেছিল আল্লাহ তুমি এই মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত যতগুলো জায়গা 15,000 কিলোমিটারের মধ্যে যত নবীর বাড়ি বাজবে প্রত্যেকটা নবীর বাড়ি আপনাকে ঘুরে দেখাবো প্রত্যেকটা নবীর স্পট আমি আপনাকে দেখাবো বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা এর মধ্যে আল্লাহর রহমত বরকত করুণা সব কিছু বিস্তৃত থাকবে জোরে 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 বাজান জিবরাইল নবীর 12টা 1 মিনিটে ঘুম থেকে উঠে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমিও খুশি হয়ে সব গ্রহণ করলাম আমার মুস্কি হাসি দেখে তোমার হাসি দেখে আমার খুব ভালো লাগতেছে মনে হইতেছে তোমার কাছে এখন যা আসামু তাই বলবো তুমি রাগ হইলে কিছু দেও না তোমার নাম রহমান আমি তোমার আমার যখন তোমার সামনে তোমার বাড়িতে বহাই আমার লাগে হাসতাছো এতদিন তোমার দেখি নাই তোমার মুসলমান দেখতে যে জইলে শেষ হয়ে গেছিল আর আমার সামনাসামনি বসে মুসকে আইসা দিছ আমার সাথে দামি আর কেউ নাই আর আমারে তুমি বলছো ওমা দেখছি আজকে তোমার সামনাসামনি মুখে হাসতে দেখছি সে আলিম ওলামার জায়গায় খারাই অপমান করবেন নামাজে এইটাই কথা হইতেছে তার হাতে মারহাবা কর আমার উম্মতরে দিবা না আমার উম্মতরে দাও তারা গাছের বুঝে বসে থাকবো 3 দিন কাজ কাম বাদ দিয়ে অটো চালানো বাদ দিয়া
নামাজ কিন্তু 5 ওয়াক্ত থাকবে না, থাকবে 50। বিদেশ পাঠানোর লেগে লাখ লাখ টাকা খরচ করলা, বিদেশ পাঠানোর লেগে লাখ লাখ টাকা খরচ করলা, আর কোরআনে মজমার জন্য কি একটা, আর কোরআনে মজমার জন্য কি 1000 টাকা খরচ করলে পুরানা বিদেশ ভালো থাকবে আমি বলে গেলাম। 1000 টাকা খরচ করলে পুরানা বিদেশ ভালো থাকবে আমি বলে গেলাম। সান্দু চাচা